হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গল আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি চিকেন কষা। চিকেন কষা তো সবাই তৈরি করে থাকেন, আমি কিভাবে বানিয়েছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমি চিকেন কষা তৈরি করার জন্য চিকেন নিয়ে নিয়েছি। এখানে চিকেন নিয়েছি 700 গ্রাম। প্রথমে আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুসারে নুন দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এর সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চামচ, আদা রসুন পেস্ট সেটাও দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পেঁয়াজ বাটা, আর দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। আজকে যেহেতু রান্নাটা করছি সর্ষের তেলে, সেই জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। মেখে মিনিট 15-এর জন্য এটা রেখে দেবো। আজকে আমার বানানো এই চিকেন কষা রেসিপিটা আশা করি আপনি সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। চিকেনটা খুব ভালো করে মাখা হয়ে গেছে, এবার মিনিট 15-এর জন্য এটা রেখে দেব। চিকেন কষা রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা চারেক পেঁয়াজ, 2টো টমেটো, আদা রসুন আর গোটা চারেক কাঁচা লঙ্কা। আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে নেব। এরপর রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়েছি কিছুটা সর্ষের তেল। তেল দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা। 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম লং, এলাচ আর দারচিনি। মশলাটা যখন বেশ ভালোভাবে ভাজা ভাজা মতো হয়ে যাবে, তারপর আমি বাকি মশলা যেগুলো দেওয়ার সেগুলো দিতে থাকবো। প্রথমে পেঁয়াজগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। সেই পেঁয়াজ কুচিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে। দেওয়ার পর একটুখানি নেড়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা, যেটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটাও সবটাই দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজের সঙ্গে এটাকেও একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। দিয়ে সব একসাথে করে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে টমেটোটা 2টো ছিল, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। সেই টমেটো পেস্টটা সবটাই দিয়ে দেবো। এবার টমেটো পেস্টটা সবটাই দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট বাকি মশলার সঙ্গে টমেটো পেস্টটাও ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যখন মশলা থেকে তেলটা বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে মশলা দিয়ে মেখে রেখেছিলাম চিকেনের টুকরোগুলো, সেগুলো এবার ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দেব। দেখুন সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন, ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোটা সবটাই দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দেব। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। ঢাকা সরিয়ে নিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো। এখানে আমি বলে রাখি লঙ্কাটা কিন্তু দেওয়ার সময় আপনি নিজের স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়োটা দেবেন, কারণ চিকেন মাখার সময় লঙ্কা দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা বেটেও দেওয়া হয়েছে, সুতরাং সেই হিসাবে আপনি লঙ্কার গুঁড়োটা দিয়ে নেবেন। তারপরে আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। চিকেন আর মশলা একসঙ্গে করে খুব ভালো করে এবার কষিয়ে নেব।
ঢাকা দিয়ে আর ঢাকা খুলে এটাকে নেড়ে দেব। এরপর আবারও ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না হতে দিয়েছি। তারপর ঢাকাটা সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। চিকেনের থেকে যে জল বেরিয়েছিল সেটাও প্রায় শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল। এখানে আধা কাপ মতো জল আমি চিকেন যে বাটিতে ছিল সেই বাটিটা ধুয়ে আধা কাপ মতো জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম, দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আবারও একটু নেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে এটা রান্না হতে দেব, যাতে গরম মশলার সুন্দর গন্ধটা পুরো মাংসের মধ্যে এসে যায়। তারপর এটাকে ঢাকা সরিয়ে নেব। দেখুন গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর কেমন সুন্দর তৈরি হয়ে গেছে চিকেন কষা। যে সামান্য একটু ঝোল মতো আছে সেটা কিন্তু ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো রেসিপি চিকেন কষা। দেখুন চিকেনও কেমন সুন্দর সেদ্ধ হয়েছে। এই রকম ইজিভাবে বানানো চিকেন কষা যে কোনো দিন আপনি কিন্তু ঘরে তৈরি করতে পারেন। এটা এমনি দিনে তো খাওয়া যেতেই পারে, আর এটা গেস্ট এলেও এইভাবে বানিয়ে সার্ভ করা যেতে পারে। এটা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো জিনিসের সঙ্গে এটা খাওয়া যেতে পারে। আজকে আবার বানানো এই চিকেন কষা রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।